রিজেক্ট। তো এই নিউজটা যারা না জানেন যে তুর্কি টাকা রিফান্ড করে তাদের উদ্দেশ্য বলছি। আপনি যদি তুর্কি থেকে রিজেক্ট খান, যে আপনার পাসপোর্ট রিজেক্ট করে দিয়েছে, তখন আপনি তুর্কিতে আপনার সেই রিজেক্ট সেই ফাইলটা নিয়ে গেলে তারা টাকা রিফান্ড করবে। তবে হ্যাঁ, আপনার যেদিন থেকে এখন আমি বলি, আমরা জমা করছি হলো 17 তারিখে, আজকে হলো 20 তারিখ, আর ইমেল আসছে 19 তারিখে। এখন কথা হলো আমি কটা তেজ করছি, আমি তো প্রায় 6টা তেজ করছি জানেন, আর কোনো ডকুমেন্টসেও কমতি ছিল না। আর আমি যে একা এরকম না, আমরা প্রায় 17 তারিখে যে কজনকে জমা দিলাম, চারজনেরটাই একসাথে রিটার্ন করে দিছে। এবং আমি বুঝলাম না যে একদিনের ভিতরে বা কেমনে তারা পাসপোর্টটাকে আবুধাবি পাঠাইলো, আবুধাবি থেকে আবার বিএফএস আসলো, আবার আমাকে রিটার্ন করলো। মানে এটা আমার মাথায় ঢুকলো না। হ্যাঁ, যে জমা দিলাম 17 তারিখে, তা 17 তারিখে জমা দিতে দিতে গেছে টাইম, 17 তারিখ থেকে 18 তারিখে এসে তারা আবুধাবিতে পাসপোর্টটা পাঠাইছে। পাসপোর্ট পাঠানোর সাথে সাথে তারা আমার পাসপোর্টটা দেখেনি, তাদের কাছে কারো হাতে পাসপোর্ট ছিল না, জানা নেই। তো 18 তারিখ থেকে যদি আবার তারা পাসপোর্ট পাঠায় তাহলে 19 তারিখ, তো কালে মানে একদিনের ভিতরে কেমনে সম্ভব আমার জানা নাই। তারা রিজেকশন দিয়েছে, সবাই দিয়েছে, সবাই। এখন আমি কয়েকজনের সাথে কথা বললাম যে এরকম কেন হয়েছে বা রিজেকশনের ব্যাপার কি। উনি আমাকে বললো যে আসলে একটা জিনিস শিওর থাকো, যে আমার স্ত্রী, মানে তার স্ত্রী দাঁড়াইছিল আমেরিকার জন্য, সব কিছু ওকে, তারপর তাকে রিজেকশন দিয়েছে। রিজেকশনে লেখা ছিল যে পাসপোর্ট ইস্যু। আমাদের বাংলাদেশের সম্পর্ক পৃথিবীর এক এক দেশের সাথে এত সুন্দর সম্পর্ক যে কি বলবো, মানে বলার কোনো কিছু নাই, এত সুন্দর সম্পর্ক। আমাদের দেশ হলো এক এক দেশের সাথে সম্পর্ক বাঁধা হয়, আর সেই সম্পর্কের ফল আমরা প্রবাসে এসে সেগুলো ভোগ করি। আমার কাছে ফাইল রিজেকশনের, আসলে রিজেক্ট খাইলে একটা মানুষ কতটা ভেঙে পড়ে এটা না খেলে বুঝবেন না। আর আমার এই ভিডিওটা যারা দেখবেন, 17 তারিখের পরে কেউ জমা দিছে বাংলাদেশি পাসপোর্ট হোল্ডার, কেউ ভিসা পাইছেন কিনা এটা একটু অবশ্যই জানাবেন। 17 তারিখের পরে কেউ জমা দিয়েছেন তারপর পাইছেন কিনা। আর আমার মনে হয় না যে এখন বাংলাদেশি পাসপোর্ট হোল্ডার কারো পাসপোর্ট অন্তত এম্বাসি পর্যন্ত যায়। আমার মনে হয় বিএফএস থেকেই তারা রিটার্ন করে দেয়, একদম সোজা সাপটা কথা। এম্বাসি পর্যন্ত এটা যায় না আমি যতটুকু ধারণা, কারণ একদিনের ভিতরে আবুধাবি যায় আবার আইসা, এগুলো কখনোই পসিবল না। তো যাই হোক, যারা জমা দিবেন অবশ্যই চিন্তা ভাবনা করে জমা দিবেন যে কি করবেন।
আমি বলবো না যে জমা দিয়েন না, আর আমি এটাও বলবো না যে জমা দেন। তো আপনার মাথা ব্যথাও আপনার, তো কি হয় না হয় অবশ্যই জানাবেন। আর আমি সামনে কি করি না করি এখনও শিওর না। রিজেকশন খাইছি, ঘাটা শুকাইতে তো সময় দিতে হবে না, ঘাটা শুকাক, তারপরে আবার নতুন করে পথযাত্রা শুরু করবো ইনশাল্লাহ। আর আমি বাংলাদেশি পাসপোর্ট হোল্ডার হিসাবে অনেক কিছু সইতে হইতেছে, আর কিচ্ছু নাই বলার। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। টাটা। আমি এর আগে বলেছিলাম যে ডিপোর্ট করে দিচ্ছে আমার পাসপোর্ট। কয়দিনে দিচ্ছে? 17 তারিখ থেকে 19 তারিখ, মানে একদিনের মাথায়। তো সেই ভিডিওটা আমি পাবলিশ করি নাই, কারণ হলো সেদিন বৃহস্পতিবার ছিল, আর আমি চাচ্ছিলাম যে আমি সোমবারে যাব বিএফএসে এবং তাদের কাছ থেকে কথা বলবো। কথা বলার পরে আমি আমার কারণটা জানতে চাইবো, কারণ তুর্কি আজ পর্যন্ত একদিনে কাউকে ডিপোর্ট করে নাই, এমন কোনো নজির নাই। এই ফার্স্ট টাইম আমি এবং আমার সাথে যতজন দিয়েছিল বাংলাদেশি পাসপোর্ট হোল্ডার, এবং তারপরেও যারা দিয়েছিল সব একদিনে ডিপোর্ট করে দিচ্ছে। আমি ওদের কাছে গেলাম বিএফএসে, তো সেখানে গিয়ে কথা বললাম যে আমার সমস্যা কী। আমার সাথে আমার সকল ফাইল টেল আছে, এই যে যা যা আছে সব কিছু এখানে। আমি ওদের বললাম যে সমস্যা কী। বলছে স্যার এটা তো আমরা জানি না, তুর্কি অ্যাম্বাসি জানে। আমি বলছি তুর্কি অ্যাম্বাসি জানে ঠিক আছে, কিন্তু আপনারা একদিনে তো পাসপোর্ট তুর্কি অ্যাম্বাসি আজ পর্যন্ত দেয় নাই বা আমি শুনি নাই, তাহলে এটা কীভাবে পসিবল? বলছে স্যার আমরা তুর্কিতে পাঠিয়ে দিচ্ছি। আমি তুর্কিতে আপনারা পাঠাইছেন এখান থেকে আবুধাবি আমি 17 তারিখে জমা দিছি, তো 17 তারিখে কি পাঠিয়ে দিয়েছেন? আচ্ছা বুঝলাম, 17 তারিখে পাঠাইছেন, যেতে 18 তারিখ। 18 তারিখে তারা পাসপোর্টটা দেখে ফেললো একদিনের ভিতরে কীভাবে সম্ভব? কারণ তারা তার খালি হাতে বসে থাকে না যে আমার পাসপোর্টটা যাওয়ার সাথে সাথে তারা দেখছে, আর এবং দেখার সাথে সাথে তারা পাঠাচ্ছে। তারা আবার 19 তারিখে কীভাবে এটা আমার কাছে পাঠালো? তো আমি এটা বললাম যাবো না, কারণ আবুধাবি যেতে আসতেই তো পাসপোর্টটা যাইতে একদিন, আসতে একদিন, তো 2 দিন লাগার কথা, মাঝখানে থাকে না কোনো সময়, তাহলে কিভাবে সম্ভব? তো যাই হোক, তারা সম্পূর্ণ দায়ভার তুর্কির উপর পাড়া দিয়ে দিছে, তো করার কিছু নাই। তারপর আমি বললাম আচ্ছা ঠিক আছে, তাহলে আমার টাকা রিফান্ড করেন। পরে বলছে স্যার আপনার টাকা রিফান্ড করা যাবে, এখানে তারা ডেট যেখানে যারা ইন্স্যুরেন্স দিয়েছিল সেই ইন্স্যুরেন্সের টাকাটা আর কিছু টাকা মনে হয় রিফান্ড করবে, কত টাকা করবে সেটা জানি না। তো এই নিউজটা যারা না জানেন যে তুর্কি টাকা রিফান্ড করে, তাদের উদ্দেশ্য বলছি। আপনি যদি তুর্কি থেকে রিজেক্ট খান, যে আপনার পাসপোর্ট রিজেক্ট করে দিয়েছে, তখন আপনি তুর্কিতে আপনার সেই ফাইলটা নিয়ে গেলে পাসপোর্ট কপি এবং আপনার যে রিজেক্টের যে পেপারটা এবং যে ইন্স্যুরেন্সের একটা পেপার দিয়েছিল সেই পেপারটা আর হলো পাসপোর্ট নিয়ে গেলে তারা টাকা রিফান্ড করবে। তবে হ্যাঁ, আপনার যেদিন থেকে ইন্স্যুরেন্সের ডেটটা শুরু সেদিন থেকে যেতে হবে। যেমন আমার ফেব্রুয়ারি 20 তারিখ থেকে ইন্স্যুরেন্সের ডেট শুরু, সেদিন আমার যেতে বলছে আপনি অমুক দিন আসেন, আপনার টাকা রিফান্ড করা হবে। তো যাই হোক, রিফান্ডের ব্যাপারটা অবশ্যই ক্লিয়ার হয়েছেন। এবার আসি যে আমরা বলি যে তুর্কি যদি রিজেক্ট খায় কয়দিনের ভিতরে পাসপোর্ট জমা দেওয়া যায়। আসলে এটা সম্পূর্ণ ভুল কথা। 3 মাস 6 মাস আপনি চাইলে পরের দিনেই জমা দিতে পারবেন। আমি আজকে কথা বললাম যে আমার এখানে আপিল করার অপশন আছে কিনা। যেমন সেনজেনে যদি আপনি জমা দেন, সেনজেনে যদি আপনাকে ডিপোর্ট করে বা পাসপোর্ট রিজেক্ট করে, তাহলে আপনি কি করতে পারবেন, তারপর আপিল করতে পারবেন যে আমি তো শিওর ছিলাম যে আমি ভিসা পাবো, তাহলে আমারটা কেন করা হলো না। তখন তারা আবার ফাইলটা কোথায় দেখবে। কিন্তু তুর্কিতে এই অপশনটা নাই, আপিলের কোনো অপশন নাই বা রিঅ্যাপ্লাইয়ের কোনো অপশন নাই। সেক্ষেত্রে নতুন করে আবার অ্যাপ্লাই করতে হবে, আবার সাবমিট করতে হবে। তো আমি দেখি যে আগামী 20 তারিখ পর্যন্ত, তারপরে দেখব যে কি করা যায়। তবে হ্যাঁ, আমি যদি রিঅ্যাপ্লাই করি বা আমি আবার যদি অ্যাপ্লাই করি আগামী, তাহলে অবশ্যই তো সেটা ওই ইউটিউবে দেখব বা দেখাবো বা বলবো। তো সেই ক্ষেত্রে আমার এই সকল ইনফরমেশন জানার জন্য মাস্ট বি আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। আর এমন সব আমি যেখানে যাই, একটা জিনিস আমি বলি, কারণ ঘরে বসে বসে ভিডিও করি না আমি। আপনি জানেন যে আমি অ্যাম্বাসি হোক যেখানে হোক, যেটা আমার সমস্যা হবে সেটাকে আমি কোথায় বের করার চেষ্টা করি যে কেন হবে না বা কেন দিবে না, এবং সেটার সমাধানটা খুঁজে বের করে আমি আপনাদের সাথে কথা বলি। তো সেই ক্ষেত্রে এই সব নিউজ জানার জন্য অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। অবশ্যই আমার ভিডিওটা ইচ্ছে হলে শেয়ার করে দিন, না হলে সমস্যা নেই। আরেকটা জিনিস হলো, আমি বলি তুর্কিতে আমার মনে হয় যে এখন বাংলাদেশি পাসপোর্টগুলো না দেওয়াই বেটার। কারণ হলো ওরা একদিনে ডিপোর্ট করে দেয়। আমার মনে হয় না ওরা পাসপোর্টগুলো দেখে, ওরা বাংলাদেশি পাসপোর্ট শুনলে সেটা ডিপোর্ট করে দেয়, একদম রিটার্ন করে দেয়, রিজেক্ট করে দেয়। আমার মনে হয় না যে এখন তুর্কির জন্য জমা দেওয়াটা আপনাদের উচিত হবে। তারপরেও জমা দেন, যদি জমা দেওয়ার পরে কোনো কিছু ঘটে যে ভিসা পাইছি ভাই, আমি আমারটা জমা নিয়েছি, আমার ভিসা হয়েছে, তাহলে অবশ্যই
আমার কমেন্টস বক্সে এসে একটা কমেন্টস করে যাবেন যে ভাই আমি পাইছি, আমি নিজে আপনার সাথে যোগাযোগ করবো ইনশাআল্লাহ, তো আপনি ভিসা পান। আবার যদি রিজেক্টও খান, আশা বলবেন যে ভাই আমারটা একদিনের রিপোর্ট করছে বা কদিনে করছে, সেটাও কমেন্টস করবেন, আমি নিজেই আপনাদের সাথে যোগাযোগ করবো ইনশাআল্লাহ। তাহলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। তবে পরবর্তী নেক্সট মিশন কি এবার ভিডিওতে আমি বলবো না, কারণ প্রত্যেকটা মিশন বলে দেই আর পরে বাস খাই, যাই হোক এবার বলতেছি না। তবে হ্যাঁ, যদি আমি সাকসেস হই আমার নেক্সট মিশনে বা আমার নেক্সট প্ল্যানে, তাহলে অবশ্যই সেটা দেখবেন। একটা প্ল্যান আছে আমার কাছে, তো সেই ক্ষেত্রে সেই প্ল্যানটা আমি অবশ্যই অ্যাপ্লাই করবো ইনশাল্লাহ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।